গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100কে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভালো নেই, কারণ হচ্ছে রাত 12:30টার পর থেকে আমার পেটে ব্যথা শুরু হয়, আর এখন বাজে কিন্তু সকাল 7:23। তো অনেক আগের কিছু ওষুধ ছিল, সেগুলো খাওয়া দাওয়া করেছি, একটুখানি কমেছে, আবার কিন্তু প্রচণ্ড ব্যথা উঠছে, কিছুক্ষণ পর ব্যথা উঠছে। তো আমার একটা প্রবলেম আছে, আমি একটা আগের ব্লগে বলেছি, তো সেই প্রবলেমটাই হয়তো আবার উঠছে, তো সেই কারণে হয়তো এই ব্যথাটা। তো যাই হোক, আমি জানি না কিছু, আজকে ডাক্তারের কাছে গেলেই বোঝা যাবে। তো যাবো একটু পরে, তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কি করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো দেখতে থাকো। যতই যাই করি না কেন, যতই যাই বলি না কেন, আমি কিন্তু কন্টিনিউ তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারি না। তো আজকে যাই হোক, এখানে এক ঝুড়ি রয়েছে কলা, তো কলাগুলো দেখো নষ্ট হয়ে গেছে। এখানে রয়েছে ডিম, বরকে ডিম ভাজা করে দিয়েছি সকালবেলা, এটাই খেয়েও কাজে গেছে। আর আমি কাপড় ধুয়ে নিলাম, বাসনপত্র পরিষ্কার করলাম, এবার বসেছে ভাত। তো ভাতটা হচ্ছে ততক্ষণে আমি তোমাদের সঙ্গে একটুখানি অন্য কিছু শেয়ার করার চেষ্টা করছি। আজকে আর ফল ফুল গাছপালার ডালপালা কিচ্ছু দেখাবো না এখন, কারণ আগের ব্লগে আমি দেখিয়েছি। তো চলো অন্য কিছু দেখানোর চেষ্টা করব, দেখতে থাকো। আমি এতক্ষণ থেকে বন্ধুরা ব্লগ শেয়ার করছি, বক করছি, কিন্তু বাড়িতে এসে দেখি আমি কোনো রকমভাবে ক্যামেরাটা অন করিনি। আগে কিন্তু আমি রোজ দিন ব্লগ দিতাম, কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু আগের মতো আর কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আশা তো ছেড়ে দিয়েছি। আস্তে 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 করে এই নেশা থেকে একটু মুক্তি পাওয়ার চেষ্টা করছি। ডেলিকার কাজ যেটা থাকে সেটা তো আমি করি, কিন্তু করা হয় না শুধু তোমাদের সঙ্গে শেয়ারটুকু। আগের মতন আর বকবক করতেও ভালো লাগে না, কারণ হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে 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 একটা মানুষ শেষে এমন হয়ে যায়, সেটা হয়তো আমি নিজেই এখন টের পাচ্ছি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। অনেকটা দূর থেকে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। ওই যে দেখো জমিটার মধ্যে সাদা সাদা, সেটা কিন্তু চিক 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 করছে, একটা সাদা সাদা, যার দাগ আমি তোমাদের এতক্ষণ থেকে দেখাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাটা রেকর্ড না করে আমি তোমাদের বক বক করছিলাম, সেই কিন্তু ওখানে চলে গেছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেও এখানে চলে আসবে। আজকে আমি তোমাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব। ও যে সকালবেলা আহারে বেরোয়, আবার যে কখন কখন আসে সেটা আমরা কেউ দেখতে পাই না বা জানতে পাই না। তো ওর দাগ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এই যে দেখো ওর দাগ, এই যে। আমি সকালবেলা ব্লগটা শুরু করে এরকমভাবে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। আমি দেখলাম যে ভয়েসটাই ফোনটা অন না করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই দেখো তার দাগ। এখন কিন্তু গেছে ওই জায়গায়। এই জমিতে এরকম যাওয়া আসার প্রচুর দাগ রয়েছে, কিন্তু আমি এখন শেয়ার করতে পারবো না। আর ও এখানে আসলে আমি তোমাদেরকে স্পষ্টভাবে শেয়ার করার চেষ্টা করব। আর তার থেকেও মেন কথা হচ্ছে, আমি কি বলবো, এর আগে একটা ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে, অনেকে তখন অনেক রকমের কথা শুনিয়েছে। তো এবার আমি প্রমাণ করব যে সেটা সত্যি।
তো আমার তো রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো। বর বাড়ি আসবে কাছ থেকে, ও এসে খাবে। সকালে আজকে ভাত খাইনি, শুধু ডিম খেয়ে গেছে। আমি যাব এখন আমার শ্বশুর বাড়িতে। এবার অনেকে বলবে শ্বশুর বাড়িতে আছে, আবার শ্বশুর বাড়ির কথা বলছে। ওইদিকে হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর বাড়ি। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা আমার বরের বাড়ি। তো যাই হোক, অনেকটা দূরত্ব কিন্তু দেখো মাঝখানে। তো আমার যা যেহেতু বাড়িতে নেই, তো এর জন্য আমি মানে বাবাকে, ভাইকে, মানে আমার দেওর, তো ভাত সবজি পাঠিয়েছিলাম রাত্রে। তো ভাড়া করাগুলো আনা হয়নি, থালা বাসনগুলো। তো আমার যেহেতু কম জিনিসপত্র আমি বের করে রেখেছি, তো থালা বাসন বের করিনি এখনো। তো একটু পরে তো ওরা মানে আবার খেতে আসবে কাছ থেকে। তো এখন যাচ্ছি সেগুলোই আনতে। তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। কি লাগলো বাবা পায়ে? চলো তোমাদেরকে আজকে একটা কথা বলি। ভাগ্য কার কখন কোথায় কোন জায়গায় নিয়ে ফেলায় এটা কিন্তু কেউ জানে না। ভাগ্য কিন্তু গাড়ির চাকার মতো ঘুরে, এটা কিন্তু প্রথম কথা। দ্বিতীয়ত হলো মানুষের রূপ সৌন্দর্য, মানে এই সমস্ত টাকা পয়সা হাবিজাবি হেন থেন এসব থেকে মনে হয় মানুষের সুন্দর একটা মন মানসিকতা এবং কি বলবো একটা গুণ থাকাটাই আমার মতে যথেষ্ট। তো যাই হোক, আজকাল মানুষ আর তোমার ওই গুণও দেখে না, আর আজকাল মানুষ সম্মানটাও দেখে না। আজকাল মানুষ টাকা পয়সা মানে সৌন্দর্য এইসবই মানুষের চায়। এই নিয়ে পছন্দ অপছন্দ বিরাট বিরাট মানুষের ডিমান্ড থাকে, যেটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার বরটা শুধু বুঝলেই যথেষ্ট, এইটুকুই আমি বলবো। তো এই নিয়ে একটা গল্প হয়েছে, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার। তো তার আগে আমি বাড়ি থেকে ক্যামেরাটা অন করেছি, মাঝখানে একটা ফোন এসেছিলো, তারপরে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। আবার ক্যামেরাটা অন করে একদম বাড়ি অবধি ঠেকিয়ে দিলাম। বাবা, বাবা উঠো নাই। সন্দেহ ছিল আমার যে বাবা তো অনেক ভোরবেলা উঠে 6টা 5টা নাগাদ, আজকে কেন বাবা 9:30 বেজে গেল এখনও উঠে না। এসে দেখি বাবার এই অবস্থা, গায়ে একদম প্রচণ্ড জ্বরে কেমন করছে। আর আমি আসতেই বাবা শুধু জল 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 করছে, আর কোনো কথা মুখ থেকে বেরোচ্ছে না। চটপট গ্লাসটা দিয়ে 1 গ্লাস জল এনে আগে খাইয়ে দিলাম, তারপরে মাথায় একটু জল দিলাম। দেওয়ার পরে এবার দেখি বিছানা টিছানা কোনো কিছু তুলেনি, ব্ল্যাঙ্কেট ভাঁজ করেনি। আর এই ঘরটা কিন্তু অনেক বড়, এই ঘরে মানে একটা কোণে শুধু বাবা থাকে, পুরো ঘরটা কিন্তু পুরোপুরি ফাঁকাই থাকে। তো এই বিষয়ে আমি তোমাদের অন্যদিন একটা ভিডিও দেবো, আজকে এরকম ভিডিও দেওয়ার মোটে আমি নেই। তো মেয়েকে নিয়ে বাবার বিছানাটা একটুখানি পরিষ্কার করে রেখে দেই। তো এখন মানে বাবা মানে বুঝতে পারছি না যে আমি কি করব। তো ওষুধ বা ডাক্তারের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে, কারণ বাবার শরীরে প্রচণ্ড জ্বর। আর তার থেকে হচ্ছে কথা বলতে পারছে না, আর উঠতেও পারছে না ওখান থেকে। আর আমার পক্ষে তো মানে বাবাকে উঠে দাঁড় করানো বসানো সম্ভব নয়। তো সেই কারণেই আর এরা 2 ভাই মিলেই তো কাজে চলে গেছে আজকে। তো এখন কি করব সেটাই বুঝতে পারছি না। মেশিনের শব্দে তো ফোন করলে ফোনটাও হয়তো ধরতে পারবে না বা শুনতে পারবে না, মেশিনের প্রচণ্ড শব্দ হয়। আমি কি করবো, এবার টেনশনে পড়ে গেছি। তো চলো, এই যে বাবার প্যান্ট-জামাগুলো যেগুলো হয়তো ধোয়ার জন্য কালকেই রেডি করে রেখেছিল, তো সেগুলো দেখছি যে এক সাইড করে রেখেছে। তো ভাবছিলাম যে চলো একটুগুলো ভাঁজ করে রেখে যেটা ধোয়ার ওটা একটু ধুয়ে দেই। তারপরে দেখলাম যে মানে খাওয়া দাওয়া করেছে 2-3 দিন থেকে। আমি 2-3 দিন থেকে যে ভাত টাতগুলো পাঠিয়েছি সকাল দুপুর রাত্রে, তো সেগুলো দেখছি অনেক বাসনপত্র কলের পাড়ে এরকমভাবে জমা হয়ে আছে। তো ভাবলাম চলো এগুলোকে একটুখানি জল দিয়ে এগুলো পরিষ্কার করে দিই। বাড়ির বড় বউ হিসাবে আমারও কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে। আর যেহেতু বুনু বাড়িতে নেই, তো সে কারণে ভাবলাম যে আর কি করা যায়, বাবার তো শরীরটা খারাপ, ভাইও তো কাজে চলে গেছে, তাহলে এগুলো তো এরকম করেই পড়ে থাকবে। তো তার জন্য ভাবলাম চলো একটুখানি পরিষ্কার করে দিয়ে তারপরে আমি এখান থেকে বাড়ি যাই।
তো যদি আমরা এক বাড়িতে থাকতাম বা যদি এক ফ্যামিলিতে মানে জয়েন্ট ফ্যামিলি 2 ভাই মিলে যদি এক ফ্যামিলিতেই থাকতো, তাহলে তো এরকম কোনো ব্যাপার ছিল না। একজন মানে বাপের বাড়ি বা কোনো জায়গায় গেলে আরেকজন সামলিয়ে নেওয়া যেত। কিন্তু ভাগ্যর ফলে আমরা তো আলাদা হয়ে গেছি অনেক আগেই, আমার বর বিয়ের আগে আলাদা হয়ে গেছে। তো সে কারণে কিছু করার নেই। এমনটা নয় যে আমাদের মধ্যে কোনো মেলাগত নেই বা আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, যাতায়াত নেই, সবটাই আছে, কিন্তু আমি ক্যামেরার সামনে দেখাই না। আর আমি কখনোই সব সোশ্যাল মিডিয়ায় বাইরের মানুষকে দেখাই না। তো আমার যেহেতু অনেক রিলেটিভ, অনেক ভালো মন্দ ফ্যামিলিগত মানুষ দেখে আমার ভিডিওটা, অনেকে অনেক রকমের সমালোচনা করে যে আমাদের মধ্যে মিল নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো তোমরা ভাবতে পারো, কারণ সবটা প্রমাণ সহিত দেখানোটা আমার পক্ষে সম্ভব নয়। অনেকে জানতে চাও যে তোমার বাড়ি যদি ওখানে হয় তাহলে তোমার শ্বশুরবাড়ি কোথায়? তো এটাই আমার শ্বশুরবাড়ি। এই যে চলো আমার কাজটুকু করে দিয়ে এখন বাড়ির পথে যেতেই একটু আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দাগের বিষয়টা, এই যে এই জিনিসটারই সেই হচ্ছে দাগটা, অনেকটা লম্বা আর অনেকটা কিন্তু বড়। দেখো মাথা কোথায় আর ও কোথায়। তো যাই হোক, এই যে দেখো আমার মানে আমাকে দেখে কিন্তু একদম পুরো স্পিডে চলে গেল। তো এই যে জায়গাটা না, মানে এইখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটায় একটুখানি জঙ্গল রয়েছে, এই যে কচু গাছটা ঝাঁপি রয়েছে। তো কিছু করার নেই, এখন যাচ্ছি আমি বাড়িতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই সব বাসনপত্র ওই বাড়িতে ছিল, ওখানে তো গিয়ে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আমি গেলাম বাসনপত্র আনার জন্য, কিন্তু ওখানে গিয়ে দেখি বাবা একদম নিঢাল অবস্থায় পড়ে রয়েছে, কোনো হুঁশজ্ঞান সেরকম কিছুই নেই। তারপরে গায়ে হাত দিয়ে দেখলাম প্রচণ্ড জ্বর, বিছনাপত্র সব কিছু মশারি টশারি তুলে দিয়ে বাবাকে একটু জল দিয়ে যত থালা বাসন ছিল সমস্ত কিছু পরিষ্কার করে বাবার যে পরার কাপড়, শার্টটা আর গেঞ্জিটা ছিল, প্যান্টটা ধুয়ে দেইনি, তো সেগুলোও ধুয়ে দিলাম। হেই রে, দেওয়ার পর বাবাকে মুড়ি জল চিনি দিলাম। দেওয়ার পর এখন চলে এলাম বাড়িতে। এখন গরম ভাত করেছি, সেটা দিতে যাব। তো চলো দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হেই তেরি, তো বাবাই নাম তো বাবাই। তো আমার বাড়ির হাঁড়ি কড়াই বাসনপত্র সমস্ত কিছু রয়েছে, এগুলো পরিষ্কার করার বাকি রয়েছে। মানে বাবার পরিস্থিতিটা দেখে খুব খারাপ লাগলো। অনেক বিষয় রয়েছে, অনেক ভালো মন্দ রয়েছে, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় কখনোই আনি না, আর হয়তো ভবিষ্যতে কোনোদিন আর আনবও না, কিন্তু কিছু করার নেই। তো চলো আমি আমার বরকে একটু ফোন করে বলি বাবাকে ওষুধ এনে দিতে। তো তোমরা পুরো ব্লগটাই দেখতে পারবে। তো এখন চলো ফোনটাকে করি। মুরগিটা দেখো কি করলো আমার, এই যে এগুলো দাগগুলো দেখতে পাচ্ছ, সব এগুলো মুরগি টোকরের দাগ আমার। আজকে আবার একটা এখানে হলো, এই যে পায়ে পর্যন্ত। তো তারপর কিন্তু ওকে ফোন করলাম, ও কিন্তু ওষুধ নিয়ে আসলো। ওষুধ খেয়ে একটু সুস্থ হলেই বাবাকে নিয়ে মানে ডাক্তারের কাছে যাবে, টোটোকে ফোন করা হয়েছে। তো আমি কবি ঘন্ট আর ভাত বানিয়েছি, সেটাই এখন যাচ্ছি দিতে। তো চলো সেটাই দিয়ে ওষুধগুলো খাইয়ে তারপরে একদম বাড়ি আসবো। তো আজকের মতো এইটুকুই, আর ব্লগটা বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।